এখনও গরমের দিন যারতাম পারি না, আমরা যারতাম পারিনি কইতে জি না, যারা যায় না। তবে মক্কা মদিনাত অর্থাৎ গেলে আলামতে কিয়ামতর তা কিছু নিশানতা মনে হয়। কিতা মনে জানেননি? সৌদি আরবর গরমর যে তেজ যেগু গরম হাওয়া রদির পাওয়ার আর ভাত তরি গুণ দেখিয়া লেও যেন তাম্বার জমিন কয়। গরমর সিজনে সৌদিত গিয়া কোনো বেটায় স্যান্ডেল তুইয়া যেন আটি লাইব, ফাউর তলায় এমনি জ্বলি যায়, শেষ লগে লগে জ্বলি যাব, কুলস লই দিব, ওল্লা গরম হয় ভাতর, বুঝবাইছেন? আর ইটা যেটা ভাত্রর হিট গরম আর ইটা যেটা রৌদ্রর তেজ, ইটা রৌদ আমরা ইটা তৈলে আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং হয়েছি না তত সময় মানুষ বেউস হয়ে যাব, মানুষ বেউস হয়ে যাব গিয়া, কত পাওয়ার রৌদ্রর মধ্যে। কিন্তু এটা সব এসি, এসির দ্বারা মানুষ টিকিয়া আছে, বাঁচিয়া আছে, আনলে মানুষ মরি গেল, মরিয়া ছাড়ি গেল অনেক সৌদি আরব মানুষ। গাড়ি উঠলেও এসি, সেলুনও গেলেও এসি, সবজির দোকানও এসি, মাছের দোকানও এসি, আর নিজের গড় তো আর এমনও থাকবো, ইনো আনা এসি রইতে পারবেন এসি। একেবারে সেলুনও গেলেও এসি, ফুটপাথও কোনো বাজার আজার নাই, কারণ মানুষের মুখুক জ্বলি যাইব, ও সারা খালি এসির ভিতরে বাজার উজার এর লাগিয়া। এটা এসি না হইলে মানুষ মরিয়ে ছাড়ি গেল হলে, কত গরম। অন্য বোঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর পাওয়ার তেজ যেগো এর তাকি এটা দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড়, বেশি পাওয়ার হইব কিয়ামতের দিন। মাথার উপরে সূর্যতা আল্লাহর বন্দেগান। এর জন্য নবীজি ফরমাইন, যেই সময় সূর্যর তাপটা পড়ব মানুষের উপরে, তখন মানুষের আমল যতটুক আছে, যার যতটুক গুণা আছে, গুণা অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাতরিব, শরীর তাকি গাম বাহির হইয়া যাইব, যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা। খেওরর গাম হইব হাঁটু পর্যন্ত, খেওরর খমর পর্যন্ত, খেওরর খৈত্রা বুক পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেওরর খৈত্রা খান পর্যন্ত, খেও সাগরের মধ্যে ডুবিও পর্যন্ত যাইব। এই পানি যেটা দেখব সাধারণ দুনিয়ার পানির মতো নাই, এই পানিটা হইব এমন পানি বাবা যে পানিটা গরম, ওলা গরম থাকব, খৈত্রা শরীর যেন মাংস তোমার থাকবো কিয়ামতের দিন। এই দুনিয়ার যে বদন যেটা ইলা বদন নাই, আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা, আরেকটা মানে মাংস দিয়ে জিসিম বানাইবা। হো মাংসর টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব, জেলা জমিনও আগুন লাগলে খাল যায়, গরম পানি লাগলে খাল যায়, এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব। আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব, খিতা বলে খাম। এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আনছেন, তাফসীরের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 300 বছর ওলা মানুষ থাকবা হাশরের ময়দানও। আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর, আরেক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 70 বছর, আর আরেক রাওয়ায়াত লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। ওটা বেশিরভাগ আলিম হকলে বয়ান করে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে বিচার আরম্ভ করতে নাই, খেও ডাকিত নাই, জিজ্ঞাসা করতো নাই। হাসরের ময়দানও মানুষ একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। তখন মানুষের ডাকিতাও নাই, বেহেস্ত মানুষরে দেওয়া হইতো না, দুজকও দেওয়া হইতো না। যার যারি শরীরের মানে গামর কারণে যার যারি সাঁতার খাটিবা, তাম্বার জমিন হইব, ফাও বা জ্বলা আরম্ভ হইব, ওলা মানে গরম হইবা, গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব। জমিন জেলা খান ফুটা মানুষে দেখলে বড় অবহেলা করে বাবা, মানুষে বড় দেখলে গিন্না করে, ওলা মানুষের মগজ উতরাই যাইব, উতরাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব। এইভাবে একাধারে 50,000 বছর মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। বড় কঠিন দিন কিয়ামতের দিন, আবার কোনো বিচার আরম্ভ হইতো না। সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বন্দকল খাড়া রইবার, একজন আর একজনে খালি চিৎকার দিবা, খান দিবা। আল্লাহ যদি বিচার আরম্ভ করিলাইতা, হয় আমরা জান্নাত গেলাম মনে, নতুবা আমরা জাহান্নামও গেলাম মনে। বড় কষ্টর আমরার কষ্টর আল্লাহ আমরার বিচার কান্তা করিলাও। কিন্তু 50,000 বছর কিয়ামতের দিন মানুষ খাড়া রইবা, ইটা দিন দুনিয়ার দিনের মতো নাই। এই দুনিয়ার যেন 1000 দিনে কিয়ামতের একদিন হইব। দুনিয়ার 1000 দিনে একদিন হইব কিয়ামতের দিন, ওটা হইব 50,000 দিন।
একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। নবীজি ফরমাইন একমাত্র যারা নেককার হইবা, যারা চেহারা জলমল করব, যারা নমাজ পড়িবার আগে ওযু করছন, মুখ ধুইছন, চেহারা সুন্দর থাকবো, উজ্জ্বলিত থাকবো, প্রথমে এরারে বাসি বাসি নেককার হলরে আরশে আজিমর ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। আর যারা গুনাহগার থাকবা, গুনাহগার হলরে আরশে ছায়ার তলে জায়গা দেওয়া হইতো নাই। রৌদ্রর নিচে তাম্বার জমিনের উপরে থাকবা, কোনো ছায়াও থাকতা নাই, শুইতেও পারতা নাই, খাড়া থাকবা একাধারে 50,000 বছর। এত বড় কঠিন হাসরের ময়দান, আল্লাহ কইছেন লিয়াউমিন আজিম, বড় বাড়ি দিন রে কিয়ামতের দিন। তোমরা হুশ করো, খেয়াল করো, দুনিয়ার যে আসো সামান্য দিন, দুনিয়া তো বাবা আমরা কিছু সময় দাঁড়াইয়া রইলে এবার মধ্যে বেদনা করে আমরার কষ্ট হয়। কিয়ামতের দিন কিন্তু সারা একবারে ওলা খাড়া হইয়া থাকতে লাগবো। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। নেককার যারা হইবা, নেককার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়, আর বদকার মানুষ সকলের আমলনামা থাকবো এক জায়গায়। বলে কোন জায়গায়? যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব? সিজ্জিন রাখা হইব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সিজ্জিন কোন জায়গা? সিজ্জিন হইয়া থাকছে গে 7 আসমানের নিচে এক জায়গা। সেই জায়গাটি বড় অন্ধকার, কালার থাকবো সবুজ রঙর। এই জায়গার মধ্যে গুনাহগার হকলোর আমল থাকবো, কেউ কইছেন গুনাহগার হকলোর রূহ থাকবো। এরার উপরে আযাব আরম্ভ হইব, যার কারণে সিজ্জিন বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা। সেই সিজ্জিনের মধ্যে তাদের মানে আমল নামাগুলা রাখা হইব। অন্ধকার একটি জায়গা, আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সবুজ রং। আল্লাহ কইত্রা বন্দা হলে প্রশ্ন করবা, আইজো আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সিজ্জিন খারে হয়, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। বন্দা হলে কইবা, ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না, সিজ্জিন কিতা? আল্লাহ কইত্রা আমার বন্দা হলে প্রশ্ন করবা, এর লাগে আমি তাদের রে জানাইয়া দিলাই। আর সিজ্জিন তোমরা যদি জানতাই চাও, কিতাবুম মারকুম, কোরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে। আর তোমরা হইতে পারতা না কিয়ামতের দিন সে সিজ্জিন কিতা? আমি তোমাদের প্রশ্ন যেটা সেটার উত্তর জমিনও দিয়া দিলাইছি, ওমা আদরাকা মা সিজ্জিন। তোমরা কিয়ামতের দিন আমার সিজ্জিন প্রশ্ন করিয়া আমারে আটকাইতে পারতাই না রে। তোমরা কিতাব পাইলাইবা, কিতাব মারকুম, কিতাব আমি আল্লাহর যাতে জানাইয়া দিলাইছি। যেন সিজ্জিন কারে কয়? সিজ্জিন হইল গিয়া ও জায়গা, যে জায়গা বড় অন্ধকার, যে জায়গার রং হইব গে সব 7 আসমানের নিচে, এটা আসমানের উপরে নয়। আবার আল্লাহ জানাইত্রা ও বন্ধ হল কিয়ামতের দিন এরার আমি আল্লাহ শাস্তি দিব। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। খারা আল্লাহ কইত্রা একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষে আখিরাতের কথারে অস্বীকার করছে, তারা মিথ্যা মনে করছে। ও দুনিয়াত আমরা যারা বসবাস করি, আর আলিম সাবে ইমাম সাবে কইলা আখিরাতের দিন বড় কঠিন দিন দেবা। তুমি দুনিয়াত মানুষের ঋণতা মারার নাইলে কিয়ামতের দিন দিতে লাগবো। বেটা উঠে এটা বিশ্বাস করতো না, বলে কিয়ামতের দিন আবো দিতাই নি, খে খানো থাকবা ওতে মাত থাকে না। হ্যাঁ কিয়ামত ধরাইতে ইটা আবো বহুত দূর, ওই মাতিও না, পারতাম না। আলিমে কইলা না নিবা, কোনো লাগা গ্রামের এক মুরব্বী হিসাবে কইল, বা তুমি পয়সা গুণ দিতে না নি আমারে, তুমি যদি পয়সা গুণ দেস না কিয়ামতের দিন দিবে। বলে ও কিয়ামত নেই তো, যাও বালা বাঁচিছি যাও, ইটা বহুত দূর, ইটা খানো ভাইতা। তুমি থাকবা এক মুড়াত, আমি থাকবো আর এক মুড়াত। তুই কইয়া ভাইতা তুমি কিবা যাইবে আগ্নির দুজোগে, আমি তাও ব্যস্ত। ওলা মনে হয় ও যেন যেটা দিল আনন্দ যেন একগুর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, এরা আখিরাতের এটা বিশ্বাস করতো না। ভাইলা এক। 2 নম্বরে আনছেন আলিম উলামা হলেন কোরআন তাকি হাদিস তাকি বর্ণনা দিন, বলে কিয়ামতের দিন মানুষের শাস্তি হইব হৌ রকম বিভিন্ন ধরনের শাস্তি। আমিও যেটা কইলাম এটা আমরা বিশ্বাস করতাম, কোরআন তাকি হইয়ার কোরআনও আছে।
মানুষের মনে আইবর এইটা আলিম হলে মনে হয় ডর ডাকাইতরা ইটা আব কিয়ামতর দিন কোন দিন খানো হইব কত দেরি আছে ইটার চিন্তার কোনো কারণ নাই দুনিয়াত কিলা বাস্তাম খাইতাম চিন্তা করি ও ধরনের কিছু মানুষ জমিনের মধ্যে হইবা যার কারণে ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আখিরাতে তারা অস্বীকার করব বিশ্বাস করত নাই আখিরাত খারে কয় কিয়ামতর দিন খারে কয় লিয়াউমিন আজিম খারে কয় তারা এখান বুঝিয়াও বুঝতো নাই দিলের মধ্যে তারা কখনো স্থান দিত নাই ইটা মনে করবো হইত্রেও তো হৌকা ইটা আল্লাহ বানাইছেন আল্লাহ কোনো আল্লাহ জ্বালাইলেই বানিতা ইটা হইলেও হয় আরে ভাই এটা ইমান ঠিক আছে রে বইটা এটা কিতা মাথ নমাজ না পড়লে কি তৈছি ইমান ঠিক আছে নমাজ দিত ইমান ইটা ইমান ঠিক এটা আল্লাহ আমরা এমনি ব্যস্ত আমরা দিল খুলা বুঝাইছেন ইলাও ভাইছি এক মানুষ ওটা হয়তো আমরা দিল খুলে এটা আমরা আগে যাই ব্যস্ত এটা আমরা আল্লাহ আটকাইতো না নমাজ এ হকতো নাই হিবাই দিল খোলা বুঝাইছেন হিবাই ইমান ঠিক আছে ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া এরা কিতা কইব আগর মা তখন আমি কই দিছি আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন আল্লাহ কইতা ও এক গুড়া মানুষ যারা এই দিন রে বিশ্বাস করত না তারা মিথ্যা মনে করব আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন নবী গো জানিয়া রাখিও আপনার উম্মতের মধ্যে এক গুড়ো মানুষ দিন মানবা দিনে ইসলাম মানবা কিন্তু তারা দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া আখেরাত্রে বিলকুল তারা ইয়াদ করতো না বিলকুল আখেরাতর কথা স্মরণ করতো না তারা কইব আখেরাত আবার কিতা ইটা বহু দূরে ইটা হইতে সময় লাগবো ও বাবা জানি না কোন সময় মরম কোন সময় কার মত হইব মরণের পরে মানুষের দেরি করতা নাই সারা মানুষ নিয়ে আমরা কবরের গাড়ার মধ্যে রাখি আইবা মানুষ মরিয়ালে আর দেরি করেন না মানুষে জলদি নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিন ডাকেন না নাম ও বাবা দুনিয়ার জমিন অটাল সম্পদ আল্লাহ দান করছে আপনারে সম্পদওয়ালা আছি আমার সম্পদ আছে কিন্তু অত মায়ার আওলাদ হলাছন অত মায়ার বিবি আছন কিন্তু আই চক মজিয়া দেখকা মরক্কা খাইল দেখবা আপনার অত মায়ার আওলাদে আর বাড়ির মধ্যে আপনারে রাখতো নাই আওলাদে মরণের পরে দেখবাই বালাগরিয়ার খতম জলদি ফড়াইতো নাই কিন্তু আমি আশ্রিয়া খালি গড় বিল্ডিং বানাই আওলাদর লাগি তৈয়া গেছি মরিয়ালে বৎসরকে বৎসর যার সময় নাই হইব একটা দিন আওলাদে বাফর লাগি মার লাগি কোরআন খতম ফড়াইয়া দোয়া করতো নাই ও যেন শাবান চান চলিয়া যার আগে আমি ছোটবেলা আসলাম আমি ছোটবেলা তুই ফোড়ার জবানাত আসলাম দাওয়াতও হইতাম 2 টাকা পাইতাম বুঝতে মেসা বকলে 5 টাকা আমি 2 টাকা ইয়া লেবলাগুলো হরিদা 2 টাকা বললে 80 বানানি করছে এবেলা কোটি বাচ্চারা 50 টাকা 100 টাকা না দিলে আতও লই নেলাও করেন না পাইতা আমি অনেকদিন করিমগঞ্জে হকিরে দিলাম 10 টাকা দিলাম মুরামুরি করে 10 টাকাও নেন না হেরের তো তখন নেন রাস্তাঘাটে আমরা 10 টাকা 20 টাকা দেই তো দেই বুঝই না মুরামুরি করে আরো বেশ দেবো হয়তো এখন হকিরও 10 টাকা এলাও করে না ওলা টেকার বেলু কমছে বুঝাইছেন তো আমরা আগে সাবান সান দাইয়ালে বইতাম পারতাম না 2 টাকা করে দিতাম আমরা ছাত্র যারা মেসা বগলরে 5 টাকা তখন মেসা বগলের বেতন আসলো 300 350 400 টাকা বেতন আসলো মসজিদে তখন জিনিসের মূল্য কম আসলো আগে টাকার একটা মূল্য আসলো দামও আসলো না না পঞ্চায়েত ওলা এক সময় আসলো যার কারণে মানুষে 100 তেল আনিয়ে বাজার ভাড়াই দিলেছেন ক্ষমতা আছেন পঞ্চায়েত ক্ষমতা নাই তা জিনিসও বরকত উঠে গেছে তার জিনিস অরিজিনাল না এখন খালি তার ডুপ্লিকেটর দিনে দিনে খালি ডুপ্লিকেটর অন্য নানা পঞ্চায়েত আগে খাঁটি শস্যর তেল 1 ফুটা দিলে সবজি লই দিছে এখন সারা কোনো শস্য নেই যাই না আপনি রাজস্থান গেলে দেখবা দনগল চল্লাহান একটা হলাইয়া রাখছেন লাল লাল খালি ওটা দিয়ে তেল হয় বুঝতে পারছেন ওটা দিয়ে খালি তেল হয় শস্য তুড়া ফুরাইলা শস্য কিছু মিক্স করলে আর ও ওটা দিয়ে খালি তেল বনের আর আমরা খাই আর ও এগুলোকে মোস্ট এগুলো শেরজি এগুলো ইঞ্জিন যেগু বালা বারইলো রিফাইনি ওগুলো গিয়া ইঞ্জিন ওগু দাম বেশ আর মোটামুটি যেগু শেরজি আর এগু মোস্ট আর এগু আরও কিতা জানি আর না কয়েক কোয়ালিটি আছে নানি যেগু একবারে দুর্বল এগু আছে খাইলে মুখে খাজু হয় লাগে তেল বালা খাই জানি বুঝাইছেন আমি কিতাল্লি হয়ে জানেননি একবার হলে কম দামি তেল এগু মানছে আনিয়া দিছে আমি আবার খাইছি না আপনার তোর 4 কোনি একটা শিশি আছে নানি 4 কোনি একটা ছোটো শিশি আছে ওতে একগু এক মানছে আনিয়া দিছে দিয়া বলে হুজুরকু ফড়িয়া দেখবা আর আমি একদিন ওলা কইলাম আচ্ছা ওগু তেল ওগু দীক্ষিতা ফানির লাগান লাগু রিফাইন নি না কিনা থোড়া দেখিছেন মাকি
পড়ি মুথুরা মাখি লাই আল্লাহ মুখ খাজুয়ানি শুরু হয়েছিল। ও এদিন কইলাম ইটা তো কম দামি জিনিসে খাজুয়া, ইটা কিতা জ্বরের মনে ঘুরাই দিয়ে আল্লাহ জানোর। এর লাগে কম দামি তেল খাইলে পেটো বেমার হয় বেশি। তেল দামি খাপকা কম দামিটা কমাইয়া খাই জানি 10 টাকার লাগে আয় করিয়া লাভ নাই, বুঝেছেন? আমরা দেশের তো আমরা খালি আয় করাত লাগি যাই। ইলা পাইছি সফরি কলা বেশিয়া বেটা বাজারতে আইল কলা লইয়া, বুঝেছেন? সফরি কলা বেশি 800 পাইছে, আর আইল কলা বেটায় মোটামুটি 100-150 খাই দিয়েছেন লইয়া আইতরা। আমার নিজে দেখছি। কিন্তু এই সফরি কলা গুণ যদি নিজে খাইতে আর সরুতারে খাবাইতা যদি কত ফায়দা হইল না, রক্ত হইল নে, হার্টর উপকার হইল নে। হ্যাঁ ও ইটা না, আমরা ইটা ও ধরনের আমরা মানুষ হয়েছি। এখন আমরা খালি কম দামি হইতো তেল বালা খাপকা বর্তমানে বেশি বেমার হয় খালি তেলের কারণে আর পানির কারণে। পানির দূষিত পানির থেকে বেশি বেমার হয়। আপনি যান আরব গেলে গেলে দেখো মানুষের পেটের বেমার কমে যায়। খালি প্যাকিং পানি জমজমর পানি খাইতা, জমজম ছাড়া প্যাকিং পানি খান, ফ্রেশ পানি খান, তারা মানুষের বেমার হয় না। পানির থেকে বেশি বেমার হয়। পানি যত ফ্রেশ থাকবো তত মানুষের ভালো হইব। এলে কথার প্রসঙ্গে বাক্যা মাতি লইলাম। আগে আমরা শাবান চান্দ প্রায় প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খালি পড়াশুনো হইতো, মই ই তকলের ইয়াদ করতাম, খেনে ইয়াদ করতাম। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, যারা মারা গেছেন আমরা আগে মা হোক বাবা হোক দাদা দাদি ফরদাদা, মই তকলে বছর একবার চাইবা জিন্দার ভাওলা দলিওয়ারি সরবাই। হাই রে হায় আমার অলিওয়ারি জমিন থইয়া আইলাম, এরা আমরার ইয়াদ গড্ডানি পড়াশোনা করিয়ে ইয়াদ গড্ডানি মসজিদ তকলর রুহানিয়ে জিন্দার বাউলা দকলর বাসায়। রাসূলুল্লাহ ফরমান শাবানুম মিন্নি, শাবান হইল আমার মাস, আমার মাস দিমুরা দইল গিয়া পছন্দনীয় মাস। এই মাস হইল মাগফিরাতর মাস। এই মাস মসজিদ তকলর আল্লাহ মাফ দেন, জিন্দার আল্লাহ মাফ দেন। এর লাগে শাবান চান্দ আমরা জিন্দা হলে প্রত্যেকে পড়াশোনা করতাম। বেশিরভাগ সন্ন্যাত তোরাও মেহমানদারি করিয়া মেসা বা নকা ফকিরা নকা মিসকিন প্রতিবেশী বাপসা এরারে খোকা লাগা বাড়ির এরার খইয়া মখতসর পড়াশোনা করকা, মসজিদ তকলর ইয়াদ করকা, ও তার রসুমাত জারি রাখকা। আপনার ছেলে দেখিয়া কইবরে আমার বাবা শাবান চান্দ বৎসর দেখছি পড়াশোনা করাইছন, তাই আমিও আমার বাবার লাগি আমি পড়াশোনা করাই। আমার বাবা দেখছি দাদার লাগি পড়াশোনা করাইছন, দাদির লাগিয়া আমি আমার বাবার লাগি বৎসরে একদিন পড়াশোনা করাইতাম। যে বাড়ির সারা বৎসরে বলে একবার কোরআন খতম হয় না, যে বাড়ির মধ্যে বৎসর পড়াশোনা বিলকুল হয় না, জানিয়া রাখবা ইটা বাড়ির তাকি রহমত বরকত উঠি যায়। কারণ মানুষ একবারে দিনদারির তাকি মানুষ সরিয়া যায় গিয়া বৎসর আর না হইলে একদিন 2 দিন পড়াশোনা করাইতাম, বৎসর পড়াশোনা করাইতাম। ইটা যদি একবারে উঠাইলাই হইবা না না হুজুরে যে ওয়াজ করডা খালি দাওয়াতর দাওয়াত বাড়িত, আমার দাওয়াত দেওয়া লাগতো না। ই দাওয়াতে কাম করবো একদিন। আমি মরিয়াললে আমার আওলাদ দেখলে, আপনি মরিয়াললে আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা, আপনার আওলাদ দেখলে ইয়াদ করবা। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া অটাল সম্পদ বানাইয়া তুইয়া জমিনও আমরা যাই। আর বাবা সম্পদ যদি আমরা কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যাই না, আওলাদরে যদি দিনের খেদমত যদি চালু করিয়া থইয়া যাই না, দিনই দরস গায় বা দিনের রাস্তা যদি হাফিজ আলিম বানাইয়া থইয়া যদি যাইতাম পারি না, মরণের পরে আমার সীমিত হয়ে যাইব আমার লাগে সওয়াব। আর আমার আওলাদরে যদি সদকা জারিয়া করিয়া থইয়া যায়, আর আমি যদি কিছু সদকা যদি বালা রাস্তার মধ্যে লাগাইয়া থইয়া যায়, কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব। সুবহানাল্লাহ। কেউ যদি একটা সওয়াবের উদ্দেশ্যে বড়ই গাছ লাগায়, আম গাছ লাগায়, ফলের গাছ লাগায়, যদি কয় গাছের ফল ধরবো আমি সওয়াব পাইতাম, এটা সত্য কিতাব আছে। আল্লাহর বন্দেগান মানুষ মারা যাওয়ার পরে যতদিন গাছ ফল ধরব ততদিন মানুষে ফসল খাইবা, খাওয়ার পরে ফসলের সওয়াব গিয়া খাওয়ার পরে যে সওয়াব পাইবা, সওয়াবের অংশ গিয়া আপনার কবরের মধ্যে গিয়া পৌঁছিতে থাকব। এর লাগি আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনও আমরা থাকতাম কয়েকদিন থাকবো বাবা, কেউ কিন্তু চিরস্থায়ী নাই। জমিনত থাকা অবস্থায় যতটুকু সম্ভব আমরা লেনদেনটা ঠিক রাখার চেষ্টা করতাম, মাফ খাটিটা ঠিক রাখতাম, ওজনটা আমরা ঠিক রাখতাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তুমি তান কি করিও, ওজন ঠিক রাখিও, আর ইনসাফের সহিত তুমি তার জিনিসপত্রগুলা বাটিও।
ওজন ঠিক রাখিও। ওজন হইতে সময় এই জায়গা তাই গেছে গিয়া দাড়ি ফাল্লাম, ফাল্লার মধ্যে বেশ কম থাকে না মাঝে মাঝে কোনো কোনো জায়গার দৌড়িলা হয় ভাত্তর দৌড় গাইলে রশিদ খেওরা দৌড়িয়া দৌড়িলা আর খেও আসন বলে ও ফাঁকির কিছু ফাল্লাত মারি দিই থাকি যাইতে পারেন। তবে এখনপুর যুগও ভারতা না, সব পাল্লা হয়ে গেছে ডিজিটাল, বলে না ডিজিটাল। এখন হাতর মধ্যে আর বাহাদুরি আর রয়েছে না যে তার তৈবা অন দেখাই। আর ডিজিটাল বদলাইলে কইতাম পারি আর না। ও যেন ওজনের মধ্যে যেন কম দেন মাফত মাফ কাটি আলাদা। আর ওজন যেটা কইতে সময় ওজন যেই সময় তুলতে সময় তুলা দি মুরাদ আপনি ফাল্লার মধ্যে তুলিয়া যে কোনো জিনিস দিতে সময় কমি করতে না। বাজারও আমরা সবজি বেশি আর দোকানও আমরা মহাজন রেশন জিনিসগুলা বিক্রি করি আর কোনো জিনিস দিতে সময় আমরা ওজনের মধ্যে আমরা কমি করতাম না। ইটা করলে কি আল্লাহর যাতে জানায় ও বন্ধুরা আমি তোরা পরে আপনাদের সম্মুখে আলোচনা দিই। আর আল্লাহ কইতরা ইনসাফর সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তেন বাটিবাই, যার কারণে ইনসাফ রাখতাম বে ইনসাফি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আল্লাহ খেয়রে দন দিছন, খেয়রে দিছন না, কিন্তু ধনী মানুষের কাছে কোনো সময় গরিব মানুষ আশা করিয়া যায়নি না। কোনো সময় গরিব মানুষ কোনো সময় মানে আশা করি যায় ধনীর বাড়িত আওলা দল লাগে, খেয়ে আছে ডাইরেক্ট সাহায্যর লাগি যায়, সাহায্যর লাগি কোনো মানুষ গেছে খেয়ে যায়। একবারে গরিব অসহায় হকির এরারে খোয়া হয় বাবা। হকির কোনো দিন বাড়িত গেলে কেউ খালি ঘুরাইয়া দিবা না। হকির বাড়িত যাওয়ার পরে খাওয়াত আসন ভিক্ষা দিয়ে বিদা করবা। আমরার দেশ কিছু মানুষ এখন খাওয়ার থাকলে ভিক্ষা দিলে বুঝিন গরিবিয়ে দেখা দিলাই, এটা ভুল ধারণা। এটা আমরার লাগে নিষিদ্ধ না। এটা সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে এইভাবে যে খাস করিয়া খাওয়ার থাকলে ভিক্ষা দিলে কি হয়, খাওয়ার তাকিয়া ভিক্ষা দিলে গরিবী দেখা দেয়, সালর তলে ভিক্ষা দিলে গরিবী দেখা দেয়। এটা আমরার লাগি না, আমরার লাগি মানা নাই। আমরার হুকুম হইল কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, কোনো ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সেই ভিক্ষুকরে আপনি যথাসাধ্য খাওয়াও। খাওয়াইলে ঘরের মধ্যে সুন্দর করিয়া খাওয়াও। কুকুরর লাগান মেকুরর লাগান বারে আলগা বাদ দিও না, সুন্দর করিয়া সালর তলে আনিয়া খাওয়াও। সে একজন মানুষ ভাই মুসলমান, এর লাগে কোনো মানুষ অসহায় ভিক্ষুক গেছে আপনার বাড়ি, কোনোদিন সেই ভিক্ষুকরে আপনি খালিয়াতে আপনি ঘুরাইয়া দিবা না। এক মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, যার যারে আমল নামাত রেকর্ডর নিনা না। ওই দেখো ক্যামেরার যেটা বাইনতে সাপোর্ট খড্ডা যারা বাইনতে বিশেষ করিয়া ক্যামেরা খড্ডা যেগুলা রেকর্ড খড্ডা এগুলা ছাড়িয়া দিতরা বা মোবাইলের মধ্যে রাখরা 100 বছর পরে যদি মেমোরি পাওয়া যায় ভিতরে যা আছে সব কিছু কিন্তু অবিকুল বাহির হয়ে যাইব গিয়া। ওই বন্যা না অবিকুল সব বাহির হয়ে যাব। এর লাগিয়া আল্লাহ আল্লাহ ফরিস্তা হল রাখছ, আমরা যেথা করিয়া সব কিন্তু আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব তার রেকর্ডর। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনো জিনিস লুকাইয়া আমরা রাখতাম পারতাম। যাই হোক আল্লাহর মান দেখান। আবার আল্লাহ কইতরা লিয়াউমিন আজিব, এমন একদিন কিয়ামতের দিন বড় বাড়ি দিন হইব, সেই দিনটা বড় কঠিন দিন হইব। বাড়ি দিন মানে ওজনওয়ালা বাড়ি দিন, কঠিন দিন হইব। ও দিন সম্পর্কে তফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এমন একদিন হইব কিয়ামতের দিন, সেই দিন মাথার উপরে সূর্য থাকব কতটুক। ইনো কিতাবের মধ্যে লেখছেন মাত্র 2 থেকে 2.5 হাত উপরে আপনার উপরে সেই আগুনের তাপ থাকব, সূর্যের তাপ থাকবো। কতখান উপরে? মাত্র 2 থেকে 2.5 হাত উপরে থাকবো সবর। ও একবারে দাঁড়ো।